কিওয়ার্ড কত নিচে ভাই থাকলে এটার একটা আলাদা একটা ম্যাট্রিক্স আছে ভাই, এটার হ্যাঁ একটা যোগ আছে, এটা আমি এখানে বলবো না, এগুলা বলার আমার দরকার না নেই। ভাই এখানে আপনাকে বুঝাই দিতে হবে, তো আপনি তো বের করছেন তাই না, আপনি আমাকে বুঝাই দেন যে এটা আমি এইভাবে বের না করছি। আমি এখানে বলবো না ভাই, এত এখানে বোঝানোর আমার দরকার নেই, আপনি বুঝাবেন, আমি খালি দেখবো, আমার কাজ না এইটুকু। তাহলে তো হইলো না ভাই এখানে। ওকে ঠিক আছে। আচ্ছা গুগল কিওয়ার্ড প্ল্যানার সেটা আমরা সাহায্য ভাইয়া নিচ্ছিলাম, গুগল কিওয়ার্ড প্ল্যানার সাহায্য নিয়ে আমরা আজকে হয়তো বা আমরা কয়েকটা টুলসের কাজ দেখবো। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার আবার আমরা সাহায্য নেব। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদের যেহেতু কিওয়ার্ড গুলো বের করছি এবং কত আপনার গুগল সার্চ ভলিউম থাকতে হবে, দেন হচ্ছে আমাদের সার্চ ভলিউম থাকলে আমরা ওই কিওয়ার্ডটা নিতে পারবো, এবং ওই কম্পিটিটরটা কত থাকলে নিতে পারবো, এবং তার ডিএপিএ কত হলে আমরা নিতে পারবো। সো পেজ অথরিটি, আমরা যখন কিওয়ার্ডটা রিসার্চ করবো দেন তখন সবচেয়ে মেইন পার্টটা হবে আপনাদের হচ্ছে পেজ অথরিটি এবং সিপিসি রেট। সিপিসি রেটটা এবং পেজ অথরিটি কত হলে আমরা নিতে পারবো, এটা যদি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি। দেন পেজ অথরিটি হচ্ছে পেজ অথরিটিকে সংক্ষিপ্তে বলা হয় পেজ পিএ, এবং ডোমেইন অথরিটিকে বলা হয় ডিএ। ডোমেইন অথরিটিতে যদি আসি, তাহলে ডোমেইন অথরিটি কিন্তু আপনার দেখা যায় যে আমরা উবার সাজেস্টে যখন সার্চ করে থাকি, ওয়েট আমি একটু টুলসগুলোতে যাই। ভাই স্ক্রিন শেয়ার দিবেন। হ্যাঁ দিচ্ছি। যেহেতু আমরা যখন ফ্রিতে কাজ করব, সো ফ্রিতে যখন আমাদেরকে যে বিষয়গুলো আগে রেজাল্টগুলো দেবে সেইগুলো বিষয়গুলো আমরা আগে রিসার্চ করি, দেন হচ্ছে আমরা পেইড টুলসে চলে যাব। ওকে, ততক্ষণ আমরা বলি যে একটা সার্চ রেজাল্ট কিওয়ার্ড সার্চ বলে আমরা সর্বোচ্চ দেখব যে 1K থাকতে হবে। 1K 1K যখন থাকবে, কারণ আপনি তো ভিজিটর 200 400 বা 100 200 এগুলো নিয়ে তো আমাদের কোনো লাভ নাই, আছে কি? আমাদের একটু হাই রেট রাখবে, আমাদের মান্থলি দেখবো যে কোন কিওয়ার্ডটাতে আমাদের মান্থলি সার্চ ভলিউম 1K আসতেছে, সেই কিওয়ার্ডগুলোকে আমরা সেইগুলো কিওয়ার্ডকে আমরা ফিল্টার করে নেওয়ার চেষ্টা করব। 1K 1K অলওয়েজ 1K আমরা একটু হাই রেটে আমরা দেখবো যে আমাদের ট্রাফিক জেনারেটরটা যেন বেস্ট হয়। ট্রাফিক জেনারেটর যদি কম হয়, সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার থেকে না করাটাই বেস্ট হবে আমাদের। তার যতই ডিএ পিএ বা সিপিসি রেট যতই কম হোক না কেন, সেই কিওয়ার্ডটা নেওয়া আমাদের কোনো প্রয়োজন নাই। বোঝা গেছে? জি ভাইয়া। সো উবার সাজেস্টে আমরা আসলাম, কিওয়ার্ড প্ল্যানারেও আমরা চলে আসলাম। দেন যদি কিওয়ার্ড প্ল্যানারে যায়, যদি একটা কিওয়ার্ড সার্চ করে থাকি, একটা কিওয়ার্ড আমরা সার্চ করি কোন ধরনের কিওয়ার্ডটা নিয়ে আমাদের বেস্ট হবে। সো আমরা প্রথমত লিড জেনারেশন নিয়ে রিসার্চ করা শুরু করছি। সো লিড জেনারেশন নিয়ে আমরা হয়তো বা একটু সার্চ দিই। ওকে, উবার সাজেস্ট আমাদের চলে আসছে। ওকে, এখানে আমরা সার্চ দিই কিওয়ার্ডটা নিয়ে, লিড জেনারেশন এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে সার্চ দিই।
সার্চ। দেখেন এখানে আমাদের কিওয়ার্ড শো করছে, আমরা লিড জেনারেশনে যখন সার্চ করলাম এখানে আমাদের অনেকগুলা কিওয়ার্ড শো করছে, তাই না? এখানে অনেকগুলা কিওয়ার্ড আমাদের শো করছে, লিড জেনারেশন কোম্পানি, তাই না? এখানে দেখেন হচ্ছে সার্চ ট্রেন্ড, এখানে সার্চ ট্রেন্ড আমাদের দেখাইতেছে কোনটা কিওয়ার্ড নিয়ে আমাদের কতটা পরিমাণ সার্চ হয়ে থাকে, এই সার্চ ট্রেন্ডটা আমাদেরকে এখানে উবার সাজেস্ট করতেছে, তাই না? এবং এটা হচ্ছে সার্চ ভলিউম কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম এটা আমাদেরকে দেখাইতেছে। এটা হচ্ছে মান্থলিতে আসে 12,100 সার্চ ভলিউম, যার সিপিসি রেট হচ্ছে 26। সিপিসি রেটটা হচ্ছে কস্ট পার ক্লিক। সো ভাই এইটা একটু বুঝা গেল না হবে সিপিসি টা। সিপিসি রেটটা হচ্ছে কস্ট পার ক্লিক। সো আপনার প্রত্যেকটা ক্লিকে আপনি যখন এই যে আমরা যেমন হচ্ছে বা আমরা যদি একটু সার্চ দিই যে হচ্ছে নেমচি লিখে আমরা সার্চ করলাম, নেমচি লিখে আমরা যখন সার্চ করলাম দেখেন এখানে অ্যাড চলে আসে, বিভিন্ন অ্যাড শো করে থাকে। এই জায়গায় এখানে অ্যাডের একটা অপশন আসে না, অ্যাড লেখা আসে না, অনেকে লক্ষ্য করছেন এই জায়গায় একদম সাইটে কিন্তু অ্যাড লেখা আসে, দেখছেন? আসে। সো এই অ্যাড গুলা হচ্ছে মূলত গুগল থেকে ক্রিয়েট করা হয়, গুগলকে টাকা দিয়ে তার মানে মার্কেটিং করে নিচ্ছে, তাই না? সো আপনি নেম ছেলে সার্চ করতেছেন, এটাকে টাকা দিয়ে গুগলের কাছে সে মার্কেটিং করে নিচ্ছে। তাহলে এটা যখন মার্কেটিং করে নিচ্ছে, আবার আপনার ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই তখন কিন্তু বিভিন্ন অ্যাড দেখি, তাই না? অ্যাড দেখে থাকি না? জি ভাই দেখি। প্রত্যেকটা অ্যাডের জন্য আপনাকে পেমেন্ট করতে হয়। সো আপনি যখন অ্যাড প্রচার করতে যাবেন আপনাকে তো অবশ্যই পেমেন্ট করতে হবে, তাই না? সো আপনি সেটা হোক টিভিতে বা যে জায়গায় হোক আপনাকে কিন্তু অ্যাডে কিন্তু পেমেন্ট করতে হবে। এই পেমেন্টের জন্য আপনাকে পার ক্লিকের জন্য $26 করে দিবে। যদি আপনার সাইটে যদি লিড জেনারেশন এই কিওয়ার্ডটা যদি কাজ করেন এবং এর অ্যাডটা যদি শো করে তাহলে আপনার একটা ক্লিকে আসবে কত? 26.08 পার ক্লিকে। আপনি যখন অ্যাডসেন্স পাবেন, অ্যাডসেন্স বলতে কি আপনি অ্যাডের অনুমতি যখন গুগল থেকে পাবেন যে আপনি অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারতেছেন আপনার ওয়েবসাইটে, দেন তখন আপনি এই পার ক্লিকে এই টাকাটা পাবেন। আপনি পার ক্লিকে আপনি এই টাকাটা পাবেন। এই যে 26 পয়েন্ট এটাকে বলা হয় যে সিপিসি। যেমন হচ্ছে আমরা ইউটিউবে অ্যাড দেখি না, আমরা ইউটিউবে কিন্তু অ্যাড দেখি, এই অ্যাডে ক্লিকের জন্য হয়তো বা দেখা যায় যে অনেক অ্যাডের জন্য একটা অ্যাডে যদি ক্লিক করা হয় দেখা যায় যে $3 দেয় বা $4 দেবে বা $5 বা দেয় বা $6 দেয়। এটা হচ্ছে মূলত সিপিসি রেট, যাকে বলা হয় কস্ট পার ক্লিক। ক্লিয়ার? সো আপনারা যখন অ্যাডসেন্স পাবেন তখন আপনি যখন একটা ওয়েবসাইটে যখন অ্যাডসেন্সের অনুমতি পাবেন দেন তখন আপনার এই সিপিসি রেটটা হচ্ছে গুরুত্ব, বা আপনি যখন অ্যাড প্রচার করবেন দেন তখনও আপনার এইটা আপনার প্রয়োজন। কারণ আপনি অ্যাড প্রচার করতে গেলেন যে এই যে রিয়েল লিড জেনারেশন, তখন আপনাকেও গুনতে হবে পেমেন্ট, টাকা দিতে হবে, টাকা দিয়ে আপনাকে অ্যাড ক্রিয়েট করে নিতে হবে। যখন আপনার অ্যাডে যখন একটা ক্লিক করবে, আপনার লিড জেনারেশনের কিওয়ার্ডে যখন একটা অ্যাডে যখন ক্লিক করবে আপনার অ্যাকাউন্ট থেকে $26টা কেটে নেবে গুগল। এটা মূলত হচ্ছে কস্ট পার ক্লিক, পার ক্লিকে 26.8 সেন্ট। ক্লিয়ার? হ্যালো হ্যালো জি ভাই। ওকে, এখন আসেন যে পেজ অথরিটি, পিডি। জি ভাইয়া, হ্যালো হ্যালো ভাই বলেন। জি ভাই শোনা যাচ্ছে। জি সাজ্জাদ ভাই কি যেন কোশ্চেন করতে চাইলো। ওকে, পেজ অথরিটিটা আসলে কি? পেজ অথরিটিটাকে সেটা আপনার র‍্যাঙ্ক করা হচ্ছে মজবার হচ্ছে আপনার এই পেজ অথরিটিটাকে র‍্যাঙ্ক করে। পেজ অথরিটিটা বলতে কি আপনার র‍্যাঙ্ক, আপনার ডোমেইনের কতটা পরিমাণ র‍্যাঙ্ক। আপনি যখন একটা ওয়েবসাইট যখন আমরা রান করি ফার্স্টে, সেটা কিন্তু পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি এগুলো কোনো কিছু থাকে না, বা আমাদের একটা র‍্যাঙ্ক থাকে না। আমরা কিন্তু এই র‍্যাঙ্কটা কিন্তু আস্তে র‍্যাঙ্কে নিয়ে যাই, তাই না? দেন তারপরে আমরা র‍্যাঙ্ক পাই। এই র‍্যাঙ্কটা কে করে? এই র‍্যাঙ্কটাকে করে হচ্ছে মজবার। প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা আপনার প্রত্যেকটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করে থাকে এই মজবার সেটাকে র‍্যাঙ্ক করে থাকে যে গুগলে এর অবস্থানটা এত নম্বরে, এর অবস্থানটা এত নম্বরে। এটাই মূলত হচ্ছে পেজ অথরিটি। আমাদের আবার যখন আমরা এটা কখন আমাদের এই পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি কখন প্রয়োজন পড়ে? এটা প্রয়োজন পড়ে আমাদের তখন আমরা যখন একটা ওয়েবসাইটের ব্যাকলিংক করতে যাই, দেন তখন আমাদের এই পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটিটা মেইন গুরুত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রেও আমাদের হচ্ছে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, যেটাকে বলা হয় যে পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি। এই যে এসডি, এসইও ডিফিকাল্ট,
এটা মূলত আমাদের মেইন প্রয়োজন পড়ে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এখন যদি আপনাকে আমি বলি যে এই ক্ষেত্রে আমরা কত নিব, পেজ এসইও ডিফিকাল্টি কত নিব, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতেছি এটাতে আমরা কত নিব, এটাতে মূলত আমরা চেষ্টা করবো যে একটা নতুন ওয়েবসাইট বা আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে মাথায় রাখবো যে 25-এর নিচে হবে যত তত বেস্ট। আপনার 25-এর উপর আমাদের যাওয়া যাবে না, সর্বনিম্ন 20 থাকলে আরো বেস্ট হবে এসইও ডিফিকাল্ট। এটা আমরা 20 হইলে সবচাইতে বেস্ট। 25-এর উপর সর্বোচ্চ আপনি 25 পর্যন্ত যেতে পারবেন, দেন তার উপরে না নেওয়াটাই বেস্ট হবে। তখন আমাদের একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার ক্ষেত্রে বা আমাদের একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক অনেক ঝামেলা হইতে হবে। সো এটা 26 বা 27 দেখতেছি, ভিজিটর একটু ভালো দেখতেছি, তাহলে ওইটা আমি নেই। সো এটা কখনো চিন্তা করবেন যে এই 2 এর জন্য আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে, অনেক অনেক ঝামেলা পোহাইতে হবে আপনাকে। সো ক্লিয়ার এটাতে? হ্যালো? জি ভাই। সো পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটিতে কোনো কোশ্চেন আছে আপনাদের? তাহলে সার্চ বলে আমরা সর্বনিম্ন কত দেখবো, যখন আমরা সর্বোচ্চ সার্চ বলে আমরা সর্বনিম্ন সার্চ বলে আমরা দেখবো 1K, তাই না? 1000। জি ভাইয়া। সিপিসি রেটটা অতটা, আমাদের সিপিসি রেটটা যখন আমরা অ্যাড ক্রিয়েট করব বা আমরা অ্যাড আমাদের ওয়েবসাইটে নেব, দেন তখন আমাদের এই সিপিসি রেটটার মেইন গুরুত্ব হয়ে দাঁড়াবে। দেন তারপর হচ্ছে ডোমেইন অথরিটিটা কি? ডোমেইন অথরিটিটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটে আপনার হচ্ছে বা এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কের এই যে পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি এটাকে বোঝানো হয় পিডি। আর এসইও ডিফিকাল্টিটা কত নেব? 25-এর নিচে, সর্বনিম্ন বা 20-এর নিচে হলে আরো বেস্ট হয়। ঠিক আছে? এই কয়টা বিষয় গুরুত্ব রেখে যখন আপনি যখন কিওয়ার্ডটা রিসার্চ করবেন তখন আপনি একটা গুড কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন আপনি। রাসেল ভাই, ভাইয়া পিডিটা কত নিব? পিডিটা আমরা 25-এর নিচে নেওয়ার চেষ্টা করব, 25-এর উপরে আমরা যাওয়ার চেষ্টা করবই না। এটা এসডিও 25 এর নিচে? হ্যাঁ 25-এর নিচে, এটাকে বলা হয় যে এসইও ডিফিকাল্ট। এসডি, এসডিটা অলওয়েজ আমাদের 25-এর নিচে থাকতে হবে। জি ভাই বলতে পারেন। হ্যাঁ ভাই, সেটা হচ্ছে যে ডিএ কত আর পিএ কত নিতে হবে সর্বনিম্ন? হ্যাঁ জি, ডিএ কত, পিএ কত। সো এটা যখন আপনাকে আমি বলবো যে আমাদের যখন কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে যাব, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বা পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি, তাই না? এটা আমাদের জি। হচ্ছে পেজ অথরিটিটা অতটা গুরুত্ব না, আমাদের মেইন গুরুত্ব হচ্ছে পেজ ডোমেইন অথরিটি বা যেটাকে বলা হয় যে এসইও ডিফিকাল্ট। ঠিক আছে? সেটা আমরা অলওয়েজ 25-এর নিচে নেওয়ার চেষ্টা করব, আমরা 25-এর নিচে নেওয়ার চেষ্টা করব। এবং আমরা যখন একটা নতুন ওয়েবসাইটটা যখন রেডি করব তখন আমাদের জন্য সিপিসি রেটটা অতটা গুরুত্ব না। একটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে সিপিসি রেট অতটা গুরুত্ব না, ওখানে গুরুত্বটা হচ্ছে আপনার ডোমেইন অথরিটি বা পিএ বা এসইও ডিফিকাল্টি, এটা হচ্ছে 25-এর নিচে থাকতে হবে, অলওয়েজ 25-এর নিচে থাকতে হবে। যদি একটা ওল্ড, ভাই, জি বলেন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি বায়ার, আপনি আমাকে বললেন কিওয়ার্ড রিসার্চ করে দিতে 50টা চাইলেন। হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যদি ডিএ কত হলে পর্যন্ত ওনাকে সাজেস্ট করবো যে এত ডিএ পর্যন্ত আমি কিওয়ার্ডটা নিব, সেই ডিওটা কত কত? জি, এখন সেটা এখন নির্ভর করবে তার ওয়েবসাইটের উপরে। যদি তার ওয়েবসাইটটা যদি নতুন হয়, হুম, হ্যাঁ, সেক্ষেত্রে কত? সেক্ষেত্রে আপনি 25-এর নিচে। মানে তাহলে আপনি বলতে চাচ্ছেন এসডি? হ্যাঁ এসডি 25-এর নিচে। এসইও ডিফিকাল্টি? হ্যাঁ 25-এর নিচে, অলওয়েজ 25-এর নিচে, 25-এর উপরে আমরা যাওয়ার কোনো চিন্তা ভাবনাই করব না। আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চে যখন যাবেন তখন আপনাকে বায়ার সবকিছু দিয়ে দিবে যে আমার পেজ অথরিটি এত থাকতে হতে হতে ডোমেইন অথরিটি এত থাকতে হবে এবং সিপিসি রেট এর ভিতরে আপনি নিয়ে নেবেন, এটা আপনাকে বায়ার বলে দেবে। এবং ভিজিটর বা জেনারেটর আপনি যদি বায়ারকে এখন দেন যে এভারেজ মান্থলি সার্চ হচ্ছে 250, কম্পিটিটর লো, এই কিওয়ার্ড তো বায়ার নিবে না। এই কিওয়ার্ডটা কি বায়ার নিবে? আপনি তো অলওয়েজ চাবেন যে আপনার মান্থলি আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো থাকে। সো এই জন্য আমরা সর্বনিম্ন টার্গেট রাখবো যে 1K। জানেন কোনো কোশ্চেন আর? হ্যালো ভাই, সাধারণত বায়ারকে আপনি যে জিনিসগুলো দিবেন সেখানে কি কি ম্যাট্রিক্স থাকে? জি, যেমন আপনি একটা বললেন হ্যাঁ, যে সেখানে থাকে সার্চ ভলিউম থাকে। সেখানে আমাদের ম্যাট্রিক্স থাকে, আমি সেই ম্যাট্রিক্সটা আপনাদেরকে পুরো করে দিচ্ছি। তো সেটা নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই। ঠিক আছে? আমরা তো আপাতত বেসিক পার্টটা শিখছি, এবার অ্যাডভান্স লেভেলে আমাদের বেসিক পার্টে থাকে কিওয়ার্ড। ঠিক আছে? ফার্স্টে কিওয়ার্ড নেম, তারপরে মান্থলি সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম আমাদের থাকে। দেন তারপরে থাকে হচ্ছে কম্পিটিটর, তারপরে থাকে সিপিসি রেট। আমাদের এই কয়টায় সার্চ ভলিউমের সময়
আমাদের মেইন গুরুত্ব দিতে হয়। এই কটা নিয়ে আমরা কিওয়ার্ডটা বায়ারকে যখন আমরা যখন ফাইল কিওয়ার্ডটা রিসার্চ করে যখন আমরা বায়ারকে যখন বা আপনি আমাকে ফাইলটা যখন দিবেন তখন এই কয়টা বিষয় আপনাকে সাবমিট করতে হয়। এই কয়টা বিষয়ে আপনাকে সাবমিট করতে হবে, যে কিওয়ার্ড নেম, সার্চ ভলিউম, কম্পিটিটর এবং সিপিসি রেট। ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি এটা আমাদের এখন গুরুত্ব না। এটা কখন গুরুত্ব জানেন? আপনি যখন ব্যাকলিংক করতে যাবেন দেন তখন আপনার এই পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটিটার গুরুত্ব আছে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। তাহলে যখন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে যাব তখন আমরা মাথায় রাখবো যে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত, এবং কম্পিটিটরটা কত, সিপিসি রেটটা কত। আর অবশ্যই যখন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব কান্ট্রিটা কোন কান্ট্রি, অবশ্যই যখন আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন তখন আপনাকে কান্ট্রিটা বলে দেওয়া হবে, এবং যদি নাও বলে তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড খুঁজবেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন গ্লোবাল সার্চ ভলিউম, হ্যাঁ, গ্লোবাল সার্চ ভলিউম, মানে লোকাল সার্চ না দিয়ে তখন কান্ট্রি স্পেসিফিক না দিলে আমি যে কোনো দিতে পারি। হ্যাঁ আপনাকে অবশ্যই তখন আপনি হয়তো বায়ারকে আস্ক করবেন যে আপনার লোকেশনটা কোন এরিয়াতে, আপনার কিওয়ার্ডটা। সো আপনি তো এক এক সময় তো আপনার কিওয়ার্ডটা তো এক এক জায়গায় র্যাঙ্ক করতে চাবেন, তাই না? আপনি বা আপনার মার্কেটিংটা তো এক এক সময় এক এক পলিসিতে হবে। সো আপনাকে হয়তো বা বলে দিল যে আমার এটা ইউনাইটেড স্টেট বা এটা ইউকে এর জন্য, তখন আপনার ইউকে রিলেটেড ব্যবহার করে দিতে হবে। সো দেন লোকেশনটা আপনাকে তখন সিলেক্ট করে দিতে হবে কিওয়ার্ড রিসার্চ প্ল্যানারে গিয়ে, বা যেটাতে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেটাতে। সো এখন এক একটাতে সার্চ, এখন এক একটাতে যদি আমি আপনাকে বলি যে রাইসুল ভাই, আপনি এখন বলতেছেন যে রাইসুল ভাই আমাদের তো গুগল অ্যাডসে তো একটা নিয়ম, তাই না? গুগল একটাতে গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটা নিয়ম, উবার সাজেস্টে একটা নিয়ম। কিন্তু উবার সাজেস্টে যখন আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এসইও ডিফিকাল্টিটা কত নিতে হবে, 25 এর নিচে। এটা হচ্ছে উবার সাজেস্টের ক্ষেত্রে, এটা উবার সাজেস্টের ক্ষেত্রে। ভাই একটা কথা বলি, জি আপনি কিওয়ার্ড যখন রিসার্চ করব তখন কি ইউবার সাজেস্টের ওই ঘরটা কি মাস্ট ওখানে দিতে হবে না, ওই বুঝাতে হবে, হ্যাঁ, বাইরে বুঝাতে হবে? বায়ারকে বুঝাইতে হবে। বায়ারকে দেন না বুঝাইলেও কোনো সমস্যা নাই। আপনি তখন আপনাকে কোনটা কোনটা দিতে হবে। আপনি যখন কিওয়ার্ডটা একটা পার্সনকে যখন আপনি দিবেন অবশ্যই তো গুড কিওয়ার্ড দিবেন, তাই না? তা তো অবশ্যই, নাহলে সে নিবে কেন? তখন আপনি এই বিষয়টা এসইও ডিফিকাল্টিটা উবার সাজেস্টটা আপনাকে মাথায় রাখতে হবে যে 25 এর নিচে। এটা আপনাকে না দিলেও চলবে। আমার শীটটা গুগল কিওয়ার্ড সাবমিটের জন্য এই চারটা অপশনে আমার মেইন, এই চারটা অপশনে আমার মেইন। অলওয়েজ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই চারটা অপশনটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তা তো অবশ্যই, সিট কস্ট পার ক্লিক, হ্যাঁ, কস্ট পার। কম্পিটিশন। ওকে, আচ্ছা ভাই, আমরা কি কখনো মিডিয়াম সাজেস্ট করতে পারি? না, ইয়ার আমরা মিডিয়াম কেন সাজেস্ট করব? কারণ মিডিয়াম যখন আপনি সাজেস্ট করবেন দেন তখন ওখানে কম্পিটিটরটা বেশি হয়ে যাচ্ছে। কম্পিটিটরটা যখন বেশি হবে তখন আপনার কিওয়ার্ডটাকে র‍্যাঙ্ক করানো অনেক অনেক ঝামেলা হয়ে যাবে। দেন এই কিওয়ার্ডটা, হ্যাঁ আপনি মিডিয়াম সাজেস্ট করতে পারবেন তখনই যখন আপনার কিওয়ার্ডের যখন পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এসইও ডিফিকাল্টি এগুলো একটা বেস্ট পর্যায়ে আছে, দেন তখন আপনি মিডিয়াম কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, তখন আপনি লড়াই করে বাঁচতে পারবেন। সো আপনি হচ্ছে একাই ফার্স্ট, আপনি হচ্ছে একজন, আপনি কি একজন নাকি 10 জনের সাথে লড়তে পারবেন? তাহলে আপনার যে না, প্রমাণ আছে তার সাথে কিন্তু ফার্স্টে লড়তে হবে, তার সাথে লড়েই কিন্তু আপনাকে উপরের দিকে উঠতে হবে। ভাই আর একটা কথা, একটা বায়ার যখন মানে সে নতুন একটা সাইট বানাতে চায় হুম তখন তাকে সর্বোচ্চ কতটা কিওয়ার্ড দেওয়া যেতে পারে? সর্বোচ্চ মনে করেন সে একটা নতুন একটা সাইট বানাবে, ধরলাম আমরা ফুড নিয়েই করলো, হুম ফুড নিয়ে যখন করবে, ফুডের মধ্যে মনে করেন যে 10 জন অলরেডি র্যাঙ্কে আছে, হুম তাহলে এই নতুন যে বায়ারটা আসতেছে তাকে সর্বোচ্চ আসলে কতটা কিওয়ার্ড দেওয়া উচিত? অনেকে দেখছি যে আমি গিগেরতে দেখছি যে 500 দেয়, 1000 দেয়, এগুলো কি আসলে এতগুলো কিওয়ার্ড মানে যুক্তিযুক্ত হয়? এখন যুক্তিযুক্ত হয় হোক না হয় না এটা তো দেখার বিষয় না। বায়ার আপনাকে বলছে যে আপনার ফুড রিলেটেড কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে দিতে হবে, দেন আপনি কিওয়ার্ডটা রিসার্চ করে আপনি বায়ারকে দিয়ে দিবেন। বায়ার ওখান থেকে যেটা পছন্দ হচ্ছে সে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। আপনি কয়টা দিবেন না, না না দিবেন এটা হচ্ছে তার উপর নির্ভর না। আপনাকে অর্ডার করছে বায়ার, আপনি $5 কত কিওয়ার্ড দিচ্ছেন, এটা হচ্ছে মেইন বিষয়। অবশ্যই আপনি তো সেই সব কিওয়ার্ডে তো লো কম্পিটিটর, সার্চ ভলিউম ভালো দিবেন, সিপিসি রেট ভালো দিবেন, তাই না? দিয়ে তো জি জি, কিওয়ার্ড গুলো দিবেন। এখন ওইখান থেকে মানে সেই কিওয়ার্ড গুলা নিয়ে কোনটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে বায়ারের পার্সোনাল বিষয়। আচ্ছা ঠিক আছে ভাই, এটা ভালো কথা বলছেন আপনি, যে বায়ার কি নিয়ে কাজ করে সেটা বায়ারের বিষয়। হ্যাঁ কিন্তু আমি তাকে মানে $5 জন্য আসলে আমার
সর্বোচ্চ তাকে কয়টা কিওয়ার্ড দেওয়া উচিত? জি, এখন কয়টা কিওয়ার্ড, আপনি যদি ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করে থাকেন সেটা আপনি ফাইবারটা রিসার্চ করবেন কয়টা দেওয়া বেস্ট হবে, আপনি রিসার্চ করে একটা গুড আইডিয়া বের করেন। দেন আপনাকে এখন আমি যদি বলি যে ভাই আমি 5টা দিই, তাই বলে কি আপনিও 5টা দিবেন? না ভাই, ওখানে দেখতেছি আজকাল খেয়াল করে যে এই $5 জন্য কেউ কেউ হচ্ছে 100টা দিচ্ছে, কেউ কেউ 200টা দিচ্ছে। সেটা এটা তাদের তাহলে কেমন ধরনের? এটা হচ্ছে এক একজন এক একটা সার্ভিস প্রোভাইড করতেছে, এক একজন এক এক রকমের সার্ভিস প্রোভাইড করতেছে। আমার সার্ভিস প্রোভাইড হচ্ছে আমি $5 5টা কিওয়ার্ড দেবো, আমি তার বেশি দিতে পারবো না। হ্যাঁ, আমি তো এরকমও দেখছি আপনি যে আপনি $5। আপনি আপনার সার্ভিসটা আপনি কিভাবে প্রোভাইড করবেন, তাই না? আপনাকে যদি আমি বলি যে বা আমাদের এলাকাতে যত দোকান আছে এক একজনের তো এক একটা এক এক রকম ভাবে সার্ভিস ইয়ে করে, তাই না, প্রোভাইড করে থাকে। সো আপনি আপনার দোকান থেকে কিভাবে সার্ভিস প্রোভাইড করবেন সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আরেকজন কিভাবে করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। না, ব্যক্তিগত ব্যাপার ঠিক, কিন্তু যখন একটা মার্কেটে যখন আমরা সবাই ঢুকে যাই, কিন্তু তখন যখন দেখা যাবে যে একজন $5 দিচ্ছে হচ্ছে 100টা কিওয়ার্ড, সেখানে যদি আমি $5 যদি তাকে 10টা কিওয়ার্ড দেই, মানে তাহলে তো বাই উইল নট কাম টু বাই মাই গিগ। আসলে আপনাকে আমি কিন্তু এর আগে যেটা আমি বলি যে আপনাকে যখন আপনি ফার্স্ট আপনাকে ইউটিউব নিয়ে আপনাকে আমি বলছি যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন আপনি এমন ভাবে সার্ভিসটা প্রোভাইড করেন যেন আপনার দোকানে কাস্টমার আসে। আপনি যদি ভালো প্রোডাক্ট দেন, আপনি জি, যদি ভালো প্রোডাক্ট দেন, আপনি অন্যান্য দোকান নিচ্ছে, আপনি যদি ভালো প্রোডাক্ট দেন হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে যে $5 আপনি দিচ্ছেন 10টা, আরেকজন দিচ্ছে 20টা, তাই না? কিন্তু অবশ্যই তো জি, আপনার কিছু গুণ থাকতে হবে, আপনি কেন 10টা দিচ্ছেন? কেউ হচ্ছে একটা প্রোডাক্টেরই কিন্তু 3 ধরনের প্রোডাক্ট থাকে, তাই না? নকল থাকে, মিডিয়াম নকল থাকে, আরেকটা অরিজিনাল থাকে। একটা প্রোডাক্টের কিন্তু 3টা থাকে। কেউ বেচতেছে ওই ওই একটা প্রোডাক্টই বেচতেছে কেউ হচ্ছে 50 টাকায়, কেউ বেচতেছে 210 টাকায়। কেন? একটা হচ্ছে ভালো প্রোডাক্ট, সেটার দাম কিন্তু অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে বেশি। না, আমার প্রশ্নটা এই জায়গাতেই ছিল ভাই, যে বায়ার কি বুঝবে যে মনে করেন যদি আমি $5 যদি তাকে 30টা কিওয়ার্ড দেই, আবার $5 একজন দিচ্ছে 100টা কিওয়ার্ড, তাহলে তো বায়ারের বোঝা উচিত। কিন্তু আমি খেয়াল করে দেখলাম ভাই, যেখানে $5 এই 100টা 150টা করে কিওয়ার্ড দিচ্ছে, তারই হচ্ছে 14-15টা অর্ডার কিউতে আছে, কিন্তু যে $5 হচ্ছে 30টা কিওয়ার্ড দিচ্ছে, ওর অর্ডার নাই। এটাই আমি বলতে চাচ্ছিলাম। এটা মাথায় রাখবেন যে অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি যখন একটা কিওয়ার্ড, আপনি কিওয়ার্ডের কথা বলি নাই, যখন আপনি আপনার দোকান থেকে যখন কম রেটে যখন প্রোডাক্ট সেল করবেন তখন অবশ্যই আপনার দোকানে পাবলিক এমনিতেই যাবে, কাস্টমার যাবে, তাই না? দেন আপনার দোকান থেকে যখন প্রোডাক্টটা নিয়ে বাড়িতে যখন যাবে, যা যদি দেখে ঝামেলা, দেন আপনাকে স্যার নেক্সট টাইম আর প্রোডাক্ট কিনতে আসবে না, আসবে? না, সেটা তো হবে না, সে So, একবার ভুল। এখন আপনাকে এমন ভাবে সাজাইতে হবে যেন বায়ার যেন আপনার কাছে প্রোডাক্টটা কিনতে আসে। আপনি $5 5টাই কিওয়ার্ড দেন, দেন আপনি এমন ভাবে সার্ভিসটা সাজান যেন আপনার কাছে কিনতে আসে। আপনাকে তাকে তো ট্রাস্ট করাইতে হবে, ট্রাস্ট করানোর জন্য আপনাকে অ্যাট্রাক্টিভ করাইতে হবে, তাই না, আপনার প্রোডাক্টের দিকে। যেমন হচ্ছে আপনাকে আমি কি বললাম যে আমরা এই বেসিক প্যাকটা সাজাইছি কিভাবে, বেসিক প্যাকটা কিনতে আসে যেন আমাদের যেন স্ট্যান্ডার্ড প্যাকটা যেন বায়ার কিনে নিয়ে যায়, তাই না? সো দেন আপনি জি ভাই, একইভাবে জি। সাজান, সো আপনি একইভাবে সাজান। আপনি সব সময় চাবেন যে আপনি মার্কেট পেজে ইউনিক ভাবে থাকেন। আপনি যখন ইউনিক ভাবে যখন আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে থাকবেন, আপনার দোকানে অবশ্যই কাস্টমার যাবে। তো ওকে, তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করি আপাতত। সো আমরা হচ্ছে মূলত এখানে এখন সার্চ বললাম, আমি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করছি। লিড জেনারেশন এখানে বাংলাদেশ এরিয়া আছে, কিন্তু বাংলাদেশ এরিয়াটা আমি এখানে সিলেক্ট করব না। আমি এখানে সিলেক্ট করব হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউএসএ। আমি ইউএসএ তে আমি কিওয়ার্ডটা রিসার্চ করব। দেখেন ইউনাইটেড স্টেটে এই কিওয়ার্ডটা সার্চ হয়ে থাকে 10K থেকে 100K পর্যন্ত, তাই না? এটা সার্চ ভলিউম কত? মিডিয়াম। আমি কি এই কিওয়ার্ডটা নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফিল্টার করতে হবে কিওয়ার্ডটা। আমি অ্যাড এ ফিল্টারে যাব। আমি আবারও বলে দিচ্ছি, অ্যাড এ ফিল্টারে যাব। অ্যাড এ ফিল্টারে গিয়ে আমি কম্পিটিটরটা গিয়ে করব। কম্পিটিটরটা আমি লো নিব। কম্পিটিটরটা লো নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আসছে, তাই না? 100 থেকে 1K লো, 100 থেকে 1K লো, তারপরে 1K থেকে 10K, 10K সেলস লিড জেনারেশন। সেলস লিড জেনারেশন কি? এটা 1K থেকে 10K পর্যন্ত আসে, তাই না? এই কিওয়ার্ডটা কিন্তু আমি অনায়াসে নিতে পারবো আমার ইয়ার জন্য। সেলস লিড জেনারেশন দেখা যাচ্ছে ভাইয়া? আমি যদি এটাকে যদি আরো একটু ইয়া করি, যে আপনাদের হচ্ছে কিওয়ার্ড ফিল্টারে যদি যাই, আচ্ছা টেক্সট মেসেজ ওয়েট, আমি এটাকে আবার একটু ফিল্টার করব।
সো অ্যাড এ ফিল্টার, কম্পিটিটর, সার্চ ভলিউম, রেঞ্জ, সার্চ ভলিউম, হাই রেঞ্জ, পেইড, ডিফিকাল্ট, টপ পেজ, ইমপ্রেশন, কিওয়ার্ড। আচ্ছা, ওই অপশনটা এখানে নাই। সার্চ ভলিউম, ওকে, দেখেন সার্চ ভলিউম এখানে আমার কয়টা কিওয়ার্ড আসছে দেখেন তো। এখানে আমি যখন ফিল্টার করলাম তখন আমার এখানে শো করতেছে 508টা কিওয়ার্ড। এখন এইখান থেকে আমাকে সার্চ করে বের করতে হবে যে আমার কোন কিওয়ার্ডটা আমার সার্চ ভলিউমটা বেশি আছে, সেই সব কিওয়ার্ডগুলোকে আমি এখান থেকে ফিল্টার করে নিব। ভাই শোনা যায় আমাকে? আপনারা একটু কথা বলবেন কাইন্ডলি। জি ভাইয়া শোনা যাচ্ছে। এখন এই কিওয়ার্ডগুলো এখান থেকে আমাকে এখন ফিল্টার করে নিতে হবে, যেহেতু আমাকে কিওয়ার্ডগুলোকে আমি পুরোটাকে ডাউনলোড করে নেব। দেখেন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, তাই না? ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া এখানে লেখা আছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে বলবে যে গুগল শীট নেবেন না সিএসভি শীট নেবেন। আমি সিএসভি ফরম্যাটটাকে নিব। আমি সিএসভি ফরম্যাটটা নিয়ে নিব। ওকে, এটাকে আমি ওপেন করে নেই। আমার এটার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিই। কম্পিউটার লোড। ভাই আজকে কি মজবার দিয়ে আর কিছু দেখাবেন? হ্যাঁ, মজবার দিয়ে ওগুলাতে যাব আমি ভাই। এটার আমার প্রয়োজন নাই। কম্পিটিটর এটারও আমার প্রয়োজন না। আমার এখানে লো আছে, লোর একটা আমার আছে, টপ রেট, এটা কি দেওয়া আছে, টপ রেট, লো রেঞ্জ, এবং এটা হাই রেঞ্জ। আমি হাই রেঞ্জটাই নিয়ে নেব, লো রেঞ্জের আমার প্রয়োজন নাই, আর এগুলার আমার কোনো প্রয়োজন নাই। নো ব্র্যান্ড। দেখেন এখানে আমার এখন কিওয়ার্ড গুলো চলে আসছে, তাই না? এখানে 50 আছে, 50 আছে, 50 লো লো দেখাইতেছে। সো যেগুলো হচ্ছে কম, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই। এই দেখেন 50, এগুলো কিওয়ার্ড নিয়ে আমি কোনো কাজ করব না। মান্থলিতে 50, আমার এগুলো কিওয়ার্ড আমি কোনো আমার প্রয়োজন না। আমি এই কিওয়ার্ড গুলোকে ডিলিট করে দেব। আমার কিওয়ার্ডটা অলওয়েজ হাই থাকবে। আমি যেগুলোতে বেশি সার্চ করে সেইগুলো কিওয়ার্ড গুলোকে আমি নিয়ে কাজ করার চেষ্টা করব। এগুলো ডিলিট করে দিই। আমি 500টা কিওয়ার্ড থেকে আমাকে খুঁজে বের করতে হয়েছে। দেখেন এখানে সবগুলো 500 500 5000 আছে। সো প্রায় 50ই বেশি, 500ই বেশি আছে দেখতেছি। দেন এখানে আমি যদি 500ই দেখতেছি, বেশিরভাগ কিওয়ার্ড গুলোকে 500 থাক, সমস্যা নাই এখানে। ওকে, এতগুলো কিওয়ার্ডের আমার প্রয়োজন নাই, এগুলো ডিলিট করে দিই সব। ওকে, আমার এখানে আমি এই কয়টা কিওয়ার্ড পাচ্ছি। এখন লিড জেনারেশন, সেলস লিড, এটা নিয়ে যদি আমি একটু সার্চ দিই, এটা আমি দেখতেছি যে 5000। আমি এটাকে আবার গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি সার্চ দেব। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি এটাকে সার্চ দেব। সার্চ দিয়ে আমি দেখব যে এই কিওয়ার্ডটা আসলে কতটা পরিমাণ সার্চ হয়ে থাকে। সেলস লিড মান্থলিতে সার্চ হয় 1k থেকে 10k পর্যন্ত। 5000 এটা ঠিক আছে, তাই না? ঠিক আছে না? জি ভাইয়া। আছে ভাই। তারপরে এই কিওয়ার্ডটাকে আমি যদি একটু ওভার সাজেস্ট একটু চেক করি, আমি কিন্তু এটা ফ্রি টুলস এর ব্যবহার বলতেছি। ফ্রি টুলস নিয়ে আমরা যেহেতু কথা বলতেছি, সো ফ্রি টুলসটা নিয়ে যখন আমরা কথা বলতেছি, দেন আমরা একটু ওভার সাজেস্ট একটু সার্চ দিই। লিড জেনারেশন এই কিওয়ার্ডটা নিয়ে কতটা পরিমাণ সার্চ হয়ে থাকে, ওভার সাজেস্টে আমরা সার্চ দিই। এটাও দেখেন, এটাতে যখন আমি সার্চ করলাম এর এসডি এসি ডিফিকাল্টি কত আসছে, 22 আসে নাই? জি ভাইয়া। সার্চ রেট কত আসছে? সার্চ রেট আসছে মান্থলি 1k। তাহলে এই কিওয়ার্ডটা আমি অনায়াসে এখান থেকে নিতে পারতেছি। দেখেন এখানে আরো অনেক কিওয়ার্ড আসছে, লিড জেনারেশন ইন সেলস লিড, কারণ আমাকে এখানে অনেক আইডিয়া দিছে, এখানে কিওয়ার্ডের অনেক আইডিয়া দিছে। এই কিওয়ার্ডটাও কিন্তু আমি নিতে পারি চাইলে। লিড জেনারেশন ইন সেলস, এটাও আমি নিতে পারি। এর এসইও ডিফিকাল্টি কত? 14। এই কিওয়ার্ডটাকেও আমরা এখান থেকে নিতে পারতেছি।
সো এইভাবে যখন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব, দেন কিওয়ার্ডের অবশ্যই সার্চ ভলিউমগুলো প্রত্যেকটা আমরা চেক করে করে আমরা নিব। কারণ সার্চ ভলিউমটা যখন আমাদের লো রেটে আসবে, আমরা যখন সার্চ ভলিউম এখানে দেখতেছি যে কত ফ্রি টুলসে আমরা যখন একটা কিওয়ার্ডকে দেখতেছি যে খুবই কম আসতেছে, একটাতে আসতেছে এত, আরেকটাতে আসতেছে এত। সো এইগুলো বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চে সার্চ ভলিউমের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। সার্চ ভলিউম যদি আপনার লো হয় তাহলে কিওয়ার্ডটা নেওয়ার প্রয়োজন। দেখেন B2B লিড জেনারেশন এজেন্সি আর কত 1K, তাহলে উবার সাজেস্ট একে কত সাজেস্ট করে? উবার সাজেস্ট করতেছে কত? 480। 480 উবার সাজেস্টে সার্চ করতেছে 480। তাহলে এই কিওয়ার্ডটাও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি চলে, কিন্তু আবার রিস্ক আছে যে সার্চ ভলিউমটা নিয়ে, কারণ আমাদের পেইড ফ্রি টুলসে দেখাইতেছে 480। তাহলে এখন কি আমি কি শিওর হবো যে কিওয়ার্ডটাকে আমি নিয়ে কাজ করতে পারবো? আমার কিন্তু দুইটাতে দুই রকম সার্চ ভলিউম দেখাইতেছে, সো তারপর আমি কনফিউজ। তাহলে এর জন্য আমি কি করব? এর জন্য আমি কিওয়ার্ড সাফার নামে একটা কিওয়ার্ড টুলস আছে, এটা আমি ইউজ করব। আমি মোড টুলসে যাই, আমার কিওয়ার্ড সাফার নামে একটা কিওয়ার্ড টুলস আছে। এখানে এর রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড আমাকে আরো শো করবে কিওয়ার্ড সাফারি। কোথায় কিওয়ার্ড সাফারিং আছে? এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এই দুইটা আমি টুলস আবার ইউজ করার চেষ্টা করব মূলত। কারণ এই দুইটা টুলস দিয়ে আমি আমার সার্চ ভলিউমটা আরো চেক করব যে আসলে কি আমি যে এখানে টুলস ফ্রি টুলসে যখন আমি সার্চ করতেছি আসলে কি আমার কিওয়ার্ডগুলো কি আসলে বেস্ট লেভেলের হচ্ছে কি না। আমার কাছে মনে হইতেছে না যে আমার কিওয়ার্ড আমি সার্চটা আমি পাইতেছি না। সো আমি কিওয়ার্ড B2B এজেন্সি লিখে আমি আবার সার্চ করলাম এখানে। আমাকে কিন্তু এখানে কিন্তু কিওয়ার্ডের আইডিয়া দেওয়া হবে, ঠিক আছে? কান্ট্রি ওয়াইজে আপনি এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারবেন যে সার্চ ভলিউমটা কত, আপনি আইডিয়াটা নিতে পারবেন এখান থেকে। এটা 2019-এ কত দেখাইছে? 2019-এও দেখি অনেক সার্চ ভালোই দেখাইছে। দেন এর হচ্ছে সার্চ ভলিউমটা কত আসলে আমি এখন দেখে নিই, দাঁড়ান একটু একটু। ভাই নয়েজ আসতেছে কোথা থেকে? শামীম ভাই একটু অফ করেন। ওকে, 590 এই কিওয়ার্ডটা নিয়ে আমাকে সার্চ রেজাল্ট দেখাইতেছে এই B2B লিড জেনারেশন এজেন্সি। এটা হচ্ছে সিপিসি রেট 42.57, তাই না? দেখেন তো এখানে ইউনাইটেড স্টেটের এখানে আপনার কিন্তু দেখাইতেছে কত? 590, তাই না? জি ভাই। এখানে চাইলে আপনি আপনার কান্ট্রিটা আপনি চেঞ্জ করে দিয়েও কাজ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এখানে কিওয়ার্ড, এখন কিওয়ার্ড এজেন্সি লিখে যদি আমাকে আরো কোনো কিওয়ার্ড যদি সাজেস্ট করে থাকে এখানে আমি হয়তোবা পেতে পারি। এখন কিওয়ার্ড নিয়ে এখন যেহেতু আপনার কিওয়ার্ডটা রিসার্চ করছি কত? এর 590, আমি এই কিওয়ার্ডটাই নিব। এটার সার্চ ভলিউম আমি ধরলাম যে 590। এখন এই কিওয়ার্ডটা নিয়ে কি আসলে কি আমি সাকসেসফুলি ভাবে রান করতে পারবো কিনা, এটা আমরা নিজেদের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে আমরা বলতেছি। যখন আমরা বায়ারকে দিব তখন আমরা এত কিছু আমাদের রিসার্চ করার কোনো প্রয়োজন নেই। বায়ারকে আমরা দিব তার হচ্ছে কম্পিটিটর কোনটার কথা, এগুলো আমরা সহকারে সবকিছু কিওয়ার্ড গুলো আমরা তাকে দিয়ে দিব। তাহলে লিড জেনারেশন এজেন্সি তাহলে B2B লিড জেনারেশন লিখে আমি যদি এখানে একটু দেখি যে এর কম্পিটিটরটা কিরকম। মান্থলি হচ্ছে 2400, সিপিসি রেট হচ্ছে আপনার 30.41। সো এখানে দেখেন B2B লিড জেনারেশন, এখানে কিন্তু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, তাই না? B2B লিড জেনারেশন কোম্পানি নেন, B2B লিড জেনারেশন এজেন্সি নেন, বা B2B লিড জেনারেশন সার্ভিস নেন, এখানে কিন্তু আমাকে অনেকগুলো কিওয়ার্ড শো করছে। দেখেন আমাকে সাজেস্ট করে না এখানে। চাইলে কিন্তু এখান থেকে গুলো কিওয়ার্ড গুলাকে নিয়ে B2B লিড জেনারেশন রিলেটেড সবচেয়ে কোন কিওয়ার্ডটা বেস্ট হবে সেই কিওয়ার্ডটাকে আমি এখান থেকেও এক্সপোর্ট করতে পারি। সো B2B লিড জেনারেশন এখানে আমি দেখলাম, এখন এর সার্চ রেজাল্টটা কত আমি এখন সেটা চেক করব। সেটা আমি এখান থেকে চেক করব, চেক করে করে আমি আমার রেজাল্টটাকে বের করতে পারবো। তো B2B লিড জেনারেশন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটে আমি যদি দেখি, দেখেন এর হচ্ছে B2B লিড জেনারেশন এজেন্সি বা B2B লিড জেনারেশন আসে নাই 1K আছে B2B লিড জেনারেশন 100 থেকে 1K কিওয়ার্ডটা নিতে পারবো। যখন আমরা নিজের জন্য যখন রিসার্চ করতে যাব একটা কিওয়ার্ড, তখন আমাদেরকে কি মাথায় রাখতে হবে জানেন?
বা যখন আমরা রিসার্চ করতে যাব, এই কিওয়ার্ড গুলোতে আমাদের কি করবে? আমাদের মাথায় রাখতে হবে এই B2B লিড জেনারেশন এজেন্সি রিলেটেড যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আপনার যে ওয়েবসাইট, এখানে দেখেন B2B হোয়াট ইজ ইওর B2B লিড জেনারেশন, তাই না? হোয়াট ইজ ইওর B2B লিড জেনারেশন, তাহলে এখানে কিন্তু একটা B2B লিড জেনারেশন কিওয়ার্ড আছে না? দেখেন তো B2B লিড জেনারেশন কিওয়ার্ড এটা না? হ্যালো, জি B2B লিড জি ভাইয়া। জেনারেশন, জি ভাইয়া। আবার এখানে আছে B2B লিড জেনারেশন, আবার এখানে আছে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন রিলেটেড এখানে অনেক ওয়েবসাইট গুলো আসছে, তাই না? সো এইসব ওয়েবসাইটে যেগুলো হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিং বা টপে আছে, এইসব ওয়েবসাইটে আমরা চলে যাব। এসব ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের দেখবো যে এই কিওয়ার্ড গুলা দিয়ে তারা কতটা